2026 সালের এই যান্ত্রিক যুগে আল্লাহর সাথে কানেকশান রাখাটা অনেক সময় কঠিন মনে হতে পারে। চারিদিকে নোটিফিকেশান, কাজের চাপ আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে আমরা নিজেদের হারিয়ে ফেলি। কিন্তু এই ডিজিটাল যুগেও আল্লাহর সাথে সেই আত্মিক যোগসূত্র স্থাপনের জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং আবেগঘন হাদিস আমাদের পথ দেখাতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। এটা 2026 সাল। আমাদের জীবনটা এখন স্ক্রিন আর অ্যালগোরিদমের মাঝে বন্দি। হাতের সময় খুব কম, অথচ অস্থিরতা খুব বেশি। আমরা সাকসেস খুঁজছি, শান্তি খুঁজছি, কিন্তু দিনের শেষে সেই একঘেয়েমি আর শূন্যতা আমাদের গ্রাস করছে। কখনো কি মনে হয়েছে আমরা আসলে কার থেকে দূরে সরে যাচ্ছি? এই যান্ত্রিক পৃথিবীতে আল্লাহর সাথে কানেকশন রাখা কি আসলেই সম্ভব? আপনাদের মনেও প্রশ্ন আছে এরকম টাইপের, তাই নয় কি? তাহলে চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিই এই ভিডিওটির মাধ্যমে। ফার্স্টে আমরা একটি হাদিস শুনব, যেটা আমাদের ভাবনার জগৎকে পুরোপুরি পাল্টে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। সে যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। সে যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। তাহলে একবার ভাবুন, আমরা যদি সামান্য ইচ্ছাটুকু করি, মহাবিশ্বের অধিপতি মহান আল্লাহ আমাদের দিকে তার চেয়েও বেশি গতিতে সাড়া দেন। আমরা ভাবি আল্লাহর কাছে ফিরতে হলে হয়তো এখনই সব ছেড়ে পীর মোশায়েক হয়ে যেতে হবে, কিন্তু আল্লাহ বলেছেন, শুধু তুমি শুরুটা করো। আপনি যখন আপনার স্মার্টফোনের স্ক্রল থামিয়ে শুধু একবার বলবেন আলহামদুলিল্লাহ, তখন আপনি আল্লাহর দিকে 1 বিঘত আগালেন। যখন আপনি আপনার হাজারো কাজের মাঝেও 5 মিনিটের জন্য জায়নামাজে দাঁড়াবেন নামাজের জন্য, তখন আল্লাহ আপনার দিকে 1 হাত আগালেন। যখন আপনার মনে হবে কেউ নেই আমার, আমি পৃথিবীতে পুরোপুরি একলা, তখন শুধু আল্লাহকে ডাকুন। এই 2026 সালের এআইয়ের যুগেও আপনার প্রতিটি নিঃশ্বাসের খবর তিনি রাখেন। এবার আমরা জানব আল্লাহর সাথে কানেকশন ধরে রাখার জন্য আমরা কি কি কাজ করতে পারি। ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো সাইলেন্ট মোড ইবাদত। সাইলেন্ট মোড ইবাদত, দিনে অন্তত 10 মিনিট ফোন দূরে রেখে শুধু আল্লাহর সাথে কথা বলুন। নিজের ভাষায় নিজের কষ্টের কথা, নিজের সুখের কথা, যা মনে আছে সেই কথাগুলোই আল্লাহকে জানান। 2 নম্বর হচ্ছে শুকরিয়া আদায়ের অভ্যাস করুন। সারাদিন যা পাচ্ছেন না তা নিয়ে আফসোস না করে, যা আছে আপনি যা যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ হন। আল্লাহকে আলহামদুলিল্লাহ বলুন, কারণ আল্লাহ বলেছেন, তুমি কৃতজ্ঞ হলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। তাই দিনের শেষে অন্তত শোয়ার আগেও আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে শোবেন সব কিছুর জন্য। 3 নম্বর হচ্ছে গুনাহের পর ফিরে আসা। আমরা মানুষ, আমরা ভুল করবই, কিন্তু ভুল করার পর ফোনের অ্যাপ ডিলিট করার মতো নিজেকে ডিলিট করব না, বরং তওবা করে আবার ফিরে আসবো আল্লাহর কাছে। মনে রাখবেন, আল্লাহ আপনার ফেরার অপেক্ষায় দৌড়ে আসার জন্য প্রস্তুত। দুনিয়া আপনাকে আপনার সাকসেস দিয়ে বিচার করবে, কিন্তু আপনার আল্লাহ আপনাকে আপনার চেষ্টা দিয়ে বিচার করবেন। আপনি কতটুকু নিখুঁত সেটা বড় কথা নয়, আপনি আল্লাহর দিকে ফেরার জন্য কতটা ব্যাকুল সেটাই আসল। যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ করে একবার ফোনটাকে সাইডে সরিয়ে রেখে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলুন। নিজের জীবনে যা যা পেয়েছেন, যা যা খুশি মানুষ পেয়েছেন, খুশি পেয়েছেন, যা যা জিনিস পেয়েছেন, যা যা অ্যাচিভ করেছেন, তার জন্য আল্লাহকে আলহামদুলিল্লাহ বলুন।
আর আজ একবার রাত্রে শোয়ার আগে আল্লাহকে ডাকুন, খুব নির্জনে, খুব গোপনে। দেখবেন আপনি যতটা একা ভাবছেন নিজেকে, আসলে আপনি তার চেয়েও বেশি আল্লাহর কাছাকাছি আছেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন তাদের সাথে যারা আজ মানসিকভাবে ভেঙে পড়েছেন। হয়তো আপনার একটি শেয়ার কারো আল্লাহর দিকে ফেরার উশিলা হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।